দর্শক, আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাঙড়ের এমএলএ, তাকেও এসআইআর এর নোটিশ দেওয়া হয়েছে এবং 27শে জানুয়ারি তাকে জাঙ্গিপাড়া বিডিও অফিসে তার দেখা করার জন্য এবং সেখানে উপস্থিত হওয়ার জন্য তাকে আহ্বান জানিয়েছে। মানে এসআইআর থেকে বাঁচতে পারলেন না আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব। তিনি কি বলছেন আগে শুনুন, বাকি বিস্তারিত আলোচনা করব। রাখা হয়েছে হেনস্থা বলবেন কি? অহেতুক হয়রানি ছাড়া কিছু নয়। 27শে জানুয়ারি আমাকে ডেকেছে, আমাদের জাঙ্গিপাড়া বিডিও অফিস আমাকে যেতে হবে। আমি মনে করছি এটা অহেতুক হয়রানি হচ্ছে আর আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে। 2026-এর নির্বাচন বিজেপি এবং তৃণমূলের কাছে কোনো ইস্যু নাই। 2021-এর নির্বাচন তারা সিএ এনআরসির ভয় দেখিয়ে বিজেপি তৃণমূল পার করেছে। 26-এর নির্বাচন তারা পার করানোর জন্য একযোগে তারা এই ইস্যু তৈরি করছে আর নির্বাচন কমিশনকে সামনে দিয়ে। আমি এই নোটিশ এসেছে বলে একটু আতঙ্কিত নয়, কারণ কারো আশীর্বাদ অভিশাপে আমার ভোটাধিকার তারা নির্ধারণ করতে পারবে না। আর্টিকেল 326 আমার রাইট দিয়েছে, আমার অধিকার দিয়েছে, আমার ভোটাধিকার সুরক্ষিত থাকবে। আমার শেষ প্রশ্ন, গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিঙ্গুরে এলেন, একেবারে শিল্প আসবে এরকম একটা বিষয় ছিল, কিন্তু প্রধানমন্ত্রীর গোটা বক্তব্যে কোথাও কোনো শিল্প সম্ভাবনার কোনো বিষয় নেই। রীতিমতো হতাশ মানুষজন। শিল্প ধ্বংস তো মমতা ব্যানার্জি করেছিল, আর তার যোগ্য সাথ দিয়েছিল তো বিজেপি। রাজনাথ সিং সাহেব, তথাগত রায় সাহেব, সানওয়াজ হোসেন সাহেব, বিজেপির এত বড় লিডার্সরা এসে তখন তো এই যোগদান করেছিল এই শিল্প ধ্বংসের যজ্ঞতে। কীভাবে তিনি বললে প্রশ্ন সম্মুখীন হতে হবে, সেই জন্য এটা তিনি না বলে এড়িয়ে গেলেন সুকৌশলে। বেলডাঙ্গার ঘটনায় দুদিন পর পর সাংবাদিক আক্রান্ত হলো, কিন্তু পুলিশ এখন বলছে যে সংবাদ মাধ্যমকে তাদের সেন্টিমেন্ট বুঝে কাজ করা। কি বলবেন? এটা ভাষা সংযত রাখা আমি পক্ষে। সাংবাদিক আক্রমণের যেমন আমি বিরোধিতা করি, ঠিক একইভাবে ভাষা চয়নের ক্ষেত্র আমাদের ভাবা দরকার। সাংবাদিক স্বাধীনতা আমাদের দুর্ভাগ্য, 180টা দেশের মধ্যে আমরা 151 নম্বরে আছি। কেন? রাষ্ট্র রাজ্যের দায়িত্ব কী? কেন সাংবাদিকদেরকে নিরাপত্তা দেবে না? যেমন একটা জিনিস, এশিয়ার মধ্যে সব থেকে ভুল তথ্য পরিবেশন করাতে আমাদের দেশ কিন্তু অনেকটা এগিয়ে আছে। এটাও সাংবাদিকদেরকে পরিহার করতে হবে। শুভেন্দু অধিকারী বলেছেন এনআইএতে টুইট। দর্শক শুনলেন, আইএসএফ বিধায়ক তার যে নোটিশ এসছে হায়ারিং এর জন্য আবার ডাক করেছে, সে বিষয়ে তিনি বক্তব্য রাখছিলেন। আমরাও শুনছিলাম, আরো অনেক কথা নিয়ে তিনি বক্তব্য রাখছিলেন। সেদিকেও আমরা নজরটা রেখেছিলাম যে সকলের নোটিশ আমাদের আসছে, আইএসএফ বিধায়কের কি এসছে সেদিকেও চোখ রাখছিলাম। দর্শক, যা বলার অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর নজর রাখবেন আপনার কণ্ঠ, আপনাদের কণ্ঠ ইনসাফ টিভিতে। কারণ সর্বদাই আমরা সত্য খবরটা তুলে ধরার চেষ্টা করি এবং সত্য খবর মানুষকে দেখাই এবং বিভ্রান্ত মানুষ না হয় সেই কাজটাও আমরা করি। যা বলার বলবেন আর নজর রাখবেন আমাদের চ্যানেলে।